হাই, আই এম রাজীব আহমেদ। আমি বিআইটিএম এ 47তম ব্যাচে আছি। আমি আপনাদের সামনে একটা পারফর্ম করব। পারফর্মটার বিষয়বস্তু হচ্ছে, এটা একটা কৌতুক অভিনয়। আমরা সবাই ইন্টারনেটে কমপক্ষে সবাই তো পড়ছি যে কবর কবিতা। এটা এখন বিভিন্ন মহলে কিভাবে আবৃত্তি করছে, একটা আবৃত্তি কম্পিটিশন হয়েছে, ওই কম্পিটিশনে সবাই কিভাবে পারফর্ম করছে ওইটাই আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। প্রথমে কবর, মানে একজন সুস্থ সবল ব্যক্তি আসছে, উনি একজন ভালো আবৃত্তি করে, উনি আসলো, কবর জসিমউদ্দিন, ওখানে তো দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজে রেখেছি 2 নয়নের জলে। শেষ, চলে গেল। এরপর আসছে একটা রাজনীতিবিদ। আমাদের দেশের রাজনীতিবিদ তো সেই আইনটাই, সে জোরে জোরে আসছে, কবর ওইখানে জসিমউদ্দিন, ওইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজে রেখেছি 2 নয়নের জলে। ঠিক আছে, সবাই তালি মারলো, চলে গেল। এরপর আসছে একটা বৃদ্ধ লোক, আসতে আসে মানে উঠতে পারে না, ওকে ধরে ধরে উঠেছে, এখন উঠছে, বসে কবর লিখেছে জসিমউদ্দিন, ওইখানে তার দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। শেষ, চলে গেল। এরপর আসছে একটা হাস্যকর ব্যক্তি, মানে কথায় কথায় আসে, যেটাই হয়। এখন সে স্টেজে উঠলো, কবর, আর কোন কবিতা বাইরে দিলেন, কবর জসিমউদ্দিন, ওইখানে তো দাদির কবর, দাদির কবর ডালিম গাছের তলে। আরে ডালিম গাছের তলে কবর দেওয়ার দরকার কি ছিল? তুই মাঠে দে গরু, ডালিম গাছের তলে 30 বছর ভিজে মানে হাসতে হাসতে শেষ, মানে চলে যায়, পারফর্মই করতে পারে না। এরপর আসছে একটা মানে কাঁদে, সবসময় কাঁদে, মানে ইমোশনাল টাইপের। ও আসলো, খবর জসিমউদ্দিন, ওইখানে তোর দাদির কবর, ওইখানে তোর দাদির, মানে আমি পারফর্ম করতে পারি, চলে গেছে। এরপর আসছে সমাজের অন্যতম একটা শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, যাদেরকে দেখলে আমরা কম বেশি সবাই ভয় পাই। কে? সেটা হচ্ছে হিজড়া টাইপের। ওই আসছে পারফর্ম করবে, ওই আসছে, কবর জসিমউদ্দিন, আরে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজে রেখেছি 2 নয়নের জলে।